বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। আমাদের এই বিজনেস কার্ড ডিজাইন 20টা বিজনেস কার্ড ডিজাইন পর আমি বলছিলাম আপনাদেরকে যে তারপর আমরা কিভাবে একটা গিগ তৈরি করব, সেই গিগ বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আজকে আমরা আবার হাজির হয়েছি। মূলত আমরা কিভাবে একটা গিগ টেক্সট তৈরি করব, গিগ দেবার আগে আমাদেরকে কিভাবে গিগ রেডি করলে আমরা বেশি বেশি অর্ডার পেতে পারি। তো এরকমভাবে আমাদের একটা গিগ রেডি করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হবে। তার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের তৈরি করে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের গ্রাফিক ডিজাইন বিজনেস কার্ড ডিজাইনের গিগ বিষয়ে বিস্তারিত। তো গিগ দেওয়ার আগে কি কি করতে হবে, এই লিস্টের সব বিষয়গুলো আপনাকে তৈরি করতে হবে গিগ দেওয়ার আগে। এক নাম্বার, গিগ ইমেজ 3টি। গিগ ইমেজ অবশ্যই আপনাকে খুব সুন্দর আইকেসিং এবং সিম্পল গর্জিয়াস যাকে বলা হয় সেইভাবে তৈরি করতে হবে। 3টি গিগ ইমেজই খুব গুরুত্ব সহকারে তৈরি করতে হবে। তারপরে আছে গিগ ভিডিও। ফাইবারে বলা আছে যে গিগ ইমেজ সহ গিগ ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে 200% র্যাঙ্কিং হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে তো প্রথমের 1, 2 এখানে যে বিষয়গুলা করা আছে সবগুলাই খুব গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সবগুলো আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারেই নিতে হবে। তো প্রথম হচ্ছে গিগ ইমেজটা প্রথম আর কি দর্শনদারি আর কি, এক কথায় যেমন বলা হয় যে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। তো সেই রকম হচ্ছে আমাদের গিগ ইমেজটা অবশ্যই আমাদের দর্শনদারির মতোই করতে হবে, যেমন এক দেখাতে মানুষ পছন্দ করে ফেলে এইরকম আই কেসিং এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো সিম্পল পরিপাটি আকারে আমাদের 3টে গিগ ইমেজ রেডি করতে হবে। আপনি যেইটা গিগে দেন না কেন, বিজনেস কার্ড দেন, আপনি অন্য স্টেশনারি দেন, বা ব্রোশিওর, ফ্যালেয়ার, ট্রাইফল, বাইফল বা অন্য অন্য যে গিগগুলো আপনি দেন, প্রতিটার ক্ষেত্রে আপনাকে গিগ ইমেজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে তৈরি করতে হবে। তারপর গিগ ভিডিওটা দেওয়া খুব জরুরি, কারণ গিগ ভিডিও দেওয়ার কারণে 200% পর্যন্ত এটার র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকে। টাইটেল তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা শুধু আজকে এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এবং পরবর্তী ক্লাসে আমরা জানবো যে আসলে এটার ডিটেলস আমরা কিভাবে সাজাবো, কিভাবে কি করতে হবে, কিভাবে গিগ ইমেজ এসইও করতে হবে, টেক্সট এসইও করতে হবে, এইসব আমরা পরবর্তীতে জানবো। তো আমরা তাহলে টাইটেলে আসলাম। তো টাইটেলও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। টাইটেলটা আমাদেরকে খুব সুন্দরভাবে চয়েস করতে হবে, সিম্পল হতে হবে এবং শর্ট হতে হবে, বেশি লং হওয়া যাবে না। তারপরে গিগ প্যাকেজের সামঞ্জস্যটা রাখতে হবে, যেন গিগ প্যাকেজে আমরা খুব সুন্দরভাবে মেনটেন করতে পারি, যেভাবে বলা থাকবে ঠিক সেইভাবে কাজ দিতে হবে আর কি। আমরা কয়টা রিভিশন দেব, তারপর হচ্ছে আনলিমিটেড রিভিশন থাকবে কি না, বা ডিজাইন কনসেপ্ট কয়টা থাকবে, এআই থাকবে না পিএইচডি থাকবে, এইসব পিএনজি, জেপিজি, প্রিন্ট রেডি, এইটা মূলত হচ্ছে গিগ প্যাকেজের অন্তর্ভুক্ত। তো আমরা গিগ প্যাকেজ মূলত সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপর আসি আমরা ডিসক্রিপশন। তো গিগ ডিসক্রিপশনটা নিয়ে আমরা বলতে পারি যে উপরের যেমন হচ্ছে টাইটেল, গিগ প্যাকেজ এবং গিগ ডিসক্রিপশন, এগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে আমাদের গিগ ডিসক্রিপশনটা এসইও করে নিতে হবে। তো তারপরে হচ্ছে আসি আমরা ট্যাগ। তো ট্যাগ হচ্ছে এমন একটা বিষয় যেইটা লিখে বা সার্চ বারে, ফাইবারে যে সার্চ অপশন আছে ওইখান থেকে যে সার্চ করা হয়, এইটাই মূলত ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু ট্যাগ না, এখানকার সবগুলো বিষয় অনেক গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দরভাবে আপনাকে তৈরি করতে হবে, কারণ এইটার উপরে আপনার কাজ পাওয়ার 100% সম্ভাবনা নির্ভর করে। আরও অনেক অন্যান্য কিছু আছে,
ওইটা পরের বিষয়। প্রথমত অবস্থায় আপনাকে এই বিষয়গুলো গিগ দিবার আগে কমপ্লিটলিভাবে রেডি করে নিতে হবে। ট্যাগটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণভাবে রিসার্চ করার পর তারপর আসলে দিতে হবে। ফোকাস কিওয়ার্ড বা ফোকাস ট্যাগগুলো যেগুলো, এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তারপর আমরা আসি হচ্ছে FAQ, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। এফতে ফ্রিকুয়েন্টলি, এতে আস্ক, কিউতে কোশ্চেন। অর্থাৎ আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে এই ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের মাধ্যমে বার বিষয়গুলো জানতে পারবে। আপনাকে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটা ওখানে রেডি করে রাখতে হবে, ওইটাও দিতে হবে। আর এইখানে যে বিষয়গুলো আছে সবগুলাই অনেক গুরুত্বপূর্ণ। এখন আসি উপযুক্ত বিষয়গুলো কিভাবে সাজানো হইলে ফাইবারে আপনার প্রচুর কাজ আসবে। তো এইটাই মূলত হচ্ছে মেইন বিষয়, যে এইটা যদি আমরা এইখানে যে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টগুলো যদি আমরা খুব সুন্দরভাবে সাজাইতে পারি। এই আমি সব কয়টা রেড কালার করে দিচ্ছি। এই হ্যাঁ, রেড কালার করে দিলাম। এই বিষয়গুলাই হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সবগুলাই আপনাদেরকে খুব সুন্দরভাবে বানাইতে হবে। তো আমরা আজকে শুধু এইটার শিরোনামগুলো নিয়ে কথা বললাম, এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব যে আসলে একটা গিগ, টোটাল গিগটা কীভাবে তৈরি করতে হবে, এগুলাকে আমরা কিভাবে সাজাইতে পারি, একটা আই ক্যাচিং গিগ ইমেজ কেমন হতে পারে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যেন পরবর্তীতে এইরকম ভিডিও খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সহযোগিতা করবেন। আর আপনার একটি শেয়ার হয়তো আর একজন ভাইয়ের দেখার সুযোগ হবে, সে বিষয়গুলো জানতে পারবে আপনার মাধ্যমে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।